গত এক বছরে আপনারা আমার কেউ শিবচরে একটা ব্যানার একটা পোস্টার আপনারা আমাকে কেউ দেখাইতে পারবেন না, কোথাও নাই। কিন্তু আমরা পোস্টার আর ব্যানারে আমরা জায়গা নেই নাই, আমরা মানুষের অন্তরে জায়গা নিয়েছি। আমি হানজালা গাছের মধ্যে নাই, আমি হানজালা কোনো ব্যানারের মধ্যে নাই, কিন্তু আমি হানজালা এই দেশের প্রতিটা গরিব দুঃখী অবিচার যাদের উপরে করা হয়েছে প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুরব্বীর দিলের ভিতরে হানজালা আছে। আমি দেখেছি মারা এসে আমাকে কান্না করেছে। 2 দিন আগে আমি চিনি না জানি না একজন বৃদ্ধ মহিলা এসে আমাকে শুধু এতটুকু বলে, একটা কথা শুধু আপনাকে বলতে আসছি। আমার মেয়ে ফোন করে ঢাকার থেকে বলেছে, মা যদি ভোট দিতেই হয় তাহলে হানজালা সাহেবকে দিবেন, রিক্সা মার্কায় দিবেন, এছাড়া আর কোথাও ভোট দিতে পারবেন না। আমি ওই দিন দাঁড়িয়ে চিন্তা করেছি, এই একটা মা যে চোখের পানি ছেড়ে আমাকে এই কথাটা বলে গেছে, সেদিনই আমি বিজয় হয়ে গেছি। এর থেকে বড় বিজয় আমার দরকার নেই। এজন্য আমাদের এই শিবচরের আসনে 10 দলীয় জোটের মার্কা হচ্ছে রিক্সা। এটা এই বাড়ির এই গোটা শিবচরের কোনো ঘর যেন বাকি না থাকে, কোনো মা বোন যেন বাকি না থাকে, কোনো যুবক যেন বাকি না থাকে, কোনো মুরব্বী যেন বাকি না থাকে। প্রত্যেকের এটা জানতে হবে যে 10 দলীয় জোটের মার্কা হচ্ছে রিক্সা। এটা প্রত্যেকটা মানুষকে জানায় দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আমাদের এই পদযাত্রা, আমাদের এই বিজয় শুধু আমাদের বিজয় হবে না। আমি কথাটা আগেও বলেছি, আমাদের বিজয় মানে ইনসাফের বিজয়, আমাদের বিজয় মানে ইসলামের বিজয়, আমাদের বিজয় মানে আল্লাহর দ্বীনের বিজয়, আমাদের বিজয় মানে গোটা শিবচরের বিজয়, আমাদের বিজয় মানে গোটা বাংলাদেশের বিজয়। কারণ গোটা বাংলাদেশ দেখবে যে এই শিবচর পরিচালিত হয়, শিবচরের মানুষগুলো কিভাবে পরিচালিত হয়, শিবচরের সমাজ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়। আমি বলেছি এখনো বলছি, আল্লাহ যদি আমাকে কবুল, এখনো সংসদ পর্যন্ত যাইনি, তার আগে আমি মাদকের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। কিন্তু যেদিন রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে থাকবে, আল্লাহর উপরে শপথ করে বলছি, সেদিন একটা মাদক বিক্রেতাও শিবচরে থাকতে পারবে না।